খালেদা জিয়ার বিদেশ যাত্রা ও এর দিন তারিখ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। একাধিকবার তারিখ পরিবর্তন হয়েছে। খালেদা জিয়া সহ সফর সঙ্গীদের কারো কারো ভিসা সংক্রান্ত জটিলতাও ছিল। শেষে 7 জানুয়ারি চূড়ান্ত হয় এবং সে অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে কাল রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছাড়বেন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। 2018 সালে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন। একাধিকবার তার মৃত্যুর গুজবও ছড়ায়। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়। সরকার তাতে সাড়া দেয়নি। খালেদা জিয়ার চিকিৎসকরা জানান, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় কয়েক মাস লেগে যেতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসা শেষ হলে বিএনপি চেয়ারপারসন আবার লন্ডন যাবেন। সেখান থেকে সৌদি আরবে পবিত্র ওমরা পালন করে তারপর দেশে ফিরতে পারেন। 79 বছর বয়সী প্রবীণ এই রাজনীতিকের এবার বিদেশ যাত্রা উন্নত চিকিৎসার জন্য হলেও গত 5 আগস্টের পট পরিবর্তন পরবর্তী এ যাত্রা নিয়ে বিএনপি নেতা কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল রয়েছে। 7 বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হবে। ছেলের বউ জোবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানও খালেদা জিয়ার অপেক্ষায় আছেন। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে, ওখানে ওনাকে ভর্তি করা হবে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেন, চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশ যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে গুলশানের বাসায় দেখা করেন। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। এরপর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, তাদের নেত্রী সুস্থ হয়ে দেশে দ্রুত ফিরবেন, এটি তাদের কামনা। বিএনপির মহাসচিব এও বলেন, খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন, এটি তারা আশা করেন। বিএনপি যেন গণতন্ত্রের পক্ষে, দেশের মানুষের পক্ষেই থাকে, তাদের সেই নির্দেশনা দিয়েছেন খালেদা জিয়া।